এবার কম খরচে সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা রোববার। আগামী বছরের হজ যাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় ৩টি প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়। বিমান ভাড়া কিছুটা কমায় চলতি বছরের তুলনায় খরচ কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রোববার ২৮ সেপ্টেম্বর সচিবালয় নির্বাহী কমিটির সভা শেষে প্যাকেজ ঘোষণা করা হবে। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবার সরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীদের জন্য ৩টি প্যাকেজ ঘোষণা করা হবে। এক্ষেত্রে চলতি বছর 2টি হজ প্যাকেজ ছিল। অন্যদিকে চলতি বছরের মতো আগামী বছরও বেসরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীদের জন্য একটি প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হবে। হজ এজেন্সিগুলো এর নিচে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না। রোববার বিকেলে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা হওয়ার কথা রয়েছে। এই কমিটির সভাপতি হিসেবে ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা সদস্য হিসেবে রয়েছেন। এ সভায় হজ প্যাকেজ অনুমোদিত হলে ঘোষণা দেওয়া হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। চলতি বছরের হজে বিমান ভাড়া ছিল ১,৬৭,৮২০ টাকা। বহু দেন দরবারের পরও হজযাত্রীদের বিমান ভাড়া চূড়ান্তভাবে নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, গত কিছুদিন ধরেই হজের বিমান ভাড়া নির্ধারণের জন্য ধর্ম মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা চলছিল। দুই উপদেষ্টা একসাথে সভায় ছিলেন, কিন্তু ভাড়া নির্ধারণের বিষয়ে ঐকমত্য হয়নি। ধর্ম মন্ত্রণালয় বিমান ভাড়া $১,০০০ ১,২২,০০০ টাকা শুল্ক ছাড়া নির্ধারণের বিষয়ে অনড় অবস্থান নেয়। অন্যদিকে বিমান মন্ত্রণালয় গত হজের বিমান ভাড়া ১,৬৭,৮২০ টাকা ধরে প্যাকেজ ঘোষণার অনুরোধ জানায়। পরবর্তী সময়ে বিচার বিশ্লেষণ করে ভাড়া কমানোর বিষয়ে পদক্ষেপ নিয়ে তা জানানো হবে। বুধবার ২৪ সেপ্টেম্বর সচিবালয়ে বিমান ও উপর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিনের দপ্তরে বৈঠকে বসেন ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন। বৈঠকে দুই উপদেষ্টা ছাড়াও ধর্ম সচিব AKM আফতাব হোসেন প্রামাণিক, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি সৈয়দ সারোয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন। বৈঠকে শেষ পর্যন্ত আগামী হজের বিমান ভাড়া $১,১০০ বা ১,৩৪,২০০ টাকা শুল্ক ছাড়া বিষয়ে অনড় থাকে ধর্ম মন্ত্রণালয়। কিন্তু বিমান মন্ত্রণালয় ভাড়া $১,২০০ ধরে হজ প্যাকেজ ঘোষণার অনুরোধ জানায়। তারা আরও কিছুটা সময় নিয়ে বিচার বিশ্লেষণ করে ভাড়া আরও কমানোর বিষয়ে সিদ্ধান্ত জানাবেন, তখন যাতে হজযাত্রীদের বিমান ভাড়া সমন্বয় করে নেওয়া হয়। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আগামী হজের বিমান ভাড়া ১,৫৫,০০০ থেকে ১,৬০,০০০ টাকায় দাঁড়াবে। সেক্ষেত্রে চলতি বছরের থেকে ভাড়া ৮ থেকে ১০,০০০ টাকা কমতে পারে। এ বিষয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা আফামা খালিদ হোসেন বলেন, বিমান ভাড়া নিয়ে একটা আলোচনা হয়েছে। বিমান ভাড়ার উপর জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও সিভিল অ্যাসোসিয়েশনের ফি কমানোর বিষয়ে আলোচনা চলছে। রোববার প্যাকেজ ঘোষণা করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, আমরা হজের বিমান ভাড়া চূড়ান্ত করার চেষ্টা করছি। একটা নির্ধারিত হয়েছে, তবে সেটা আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। ধর্ম মন্ত্রণালয় $১,১০০ প্রস্তাব করেছে। এ বিষয়ে জানতে চাইলে বিমান উপদেষ্টা বলেন, দেখেন, আমার প্রচেষ্টার কোনো অন্ত নেই। আমরা চেষ্টা করছি যতটা কমানো যায়, কিন্তু আমরা যদি এখন এমন একটা সংখ্যা বলি যেটা যদি আমরা রক্ষা করতে না পারি, সেটা তো ভালো হবে না। প্রাথমিকভাবে একটা চূড়ান্ত হিসাব আমরা তাদেরকে দিয়ে দিয়েছি। আমরা চেষ্টা করছি সেখান থেকে যদি আরও ভালো কিছু করা যায়। চলতি বছর হজে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ ১ মাধ্যমে খরচ হয়েছে $৪,৭৮,২৪২ টাকা, আর প্যাকেজ ২ এর মাধ্যমে হজ পালনে খরচ হয় $৫,৭৫,৬৮০ টাকা। আর বেসরকারিভাবে হজ পালনের সর্বনিম্ন খরচ নির্ধারণ করে দেওয়া হয়েছিল $৪,৮৩,১৫৬ টাকা। এর ভিত্তিতে প্যাকেজ নির্ধারণ করেছে হজ এজেন্সিগুলো। আগামী বছর হারাম শরীফের একেবারে কাছাকাছি ৫০০ থেকে ৭০০ মিটারের মধ্যে হোটেলের সুবিধা দিয়ে একটি প্যাকেজ হবে। গত বছরের প্যাকেজ ২ এ আরও সুযোগ সুবিধা বাড়িয়ে এই প্যাকেজটি করা হচ্ছে। এক্ষেত্রে খরচও পড়বে সবচেয়ে বেশি। আরেকটি প্যাকেজ হবে হারাম শরীফের ২ কিলোমিটারের মধ্যে, যেটি এবার প্যাকেজ ১ ছিল। এবার এই প্যাকেজের খরচ গতবারের থেকে কিছুটা কমবে। আরেকটি প্যাকেজ হবে হারাম শরীফ থেকে দূরবর্তী আজিজিয়া এলাকায় আবাসন সুবিধা সম্মিলিত। এটি হবে সাশ্রয়ী প্যাকেজ। এই প্যাকেজের মাধ্যমে হজ পালনে ৪.৫ লাখ টাকার মতো খরচ হতে পারে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে এজেন্সিগুলোর জন্য যে প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হবে, সেক্ষেত্রে চলতি বছরের তুলনায় খরচ কিছুটা কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।